8 বছরের একটি ছেলে, তার নাম ছিল প্রীতম। প্রীতম তাদের ঘরের বাইরে জানালার পাশে বসে খেলছিল, আর তার মা তাদের এক প্রতিবেশীর সাথে ঘরের ভেতরে বসে গল্প করছিল। প্রতিবেশী মহিলাটির ছেলের নাম ছিল প্রতীক। প্রতীকের সম্পর্কেই তার মা প্রীতমের মায়ের কাছে কিছু কথা বলছিল, যে কথা ছিল গোপনীয়। তারপরে গল্প করে প্রতীকের মা চলে গেল। প্রীতম ঘরে আসলো। প্রীতমের মা বুঝতে পারল প্রীতম তাদের গল্প সবই শুনে ফেলেছে, কিন্তু সে তাকে সেটা বুঝতে দিতে চাচ্ছে না। তাই প্রীতমের মা প্রীতমকে বলল, বাবা, আমাদের ঘরে কিছু সময় আগে প্রতীকের মা এসেছিল। সে একটি টাকার থলে ফেলে গিয়েছে। তুমি কি এই থলেটি যদি পাও তাহলে আশেপাশের সব মানুষকে দিয়ে দিবে বা তাদেরকে বলে দিবে এই বিষয়ে? তখন প্রীতম বলল, অবশ্যই না মা। তারপরে প্রীতমের মা প্রীতমকে বোঝাতে চেষ্টা করলো যে প্রতীকের মা যে কথাগুলো বলেছে সেটা প্রতীকের মায়ের সম্পূর্ণ নিজের কথা, এই কথা অন্যকে বলা উচিত না। আর সেজন্য সে তার ছেলেকে বলল যে আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি আশা করি তুমি বুঝতে পেরেছ। অনেক বছর কেটে গেল। একদিন প্রীতম অনেক বড় হলো এবং সে তার মাকে বলল, মা, ওই দিন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, যে কারো গোপন কথা কখনোই অন্যকে বলতে হয় না। এটাই হচ্ছে জিহ্বার শক্তি। জিহ্বার শক্তি সবভাবে কাজে লাগাতে নেই। আর এই কথা, গোপন কথাগুলো যদি বলে দেওয়া হতো তাহলেই এই ছোট কথা থেকে অনেক কান কথার জন্ম নিত। আর আজ আমি বড় হয়েছি, কিন্তু এই শিক্ষাটা আমি কখনোই ভুলিনি। তোমাকে অনেক ধন্যবাদ মা। আর তখনই প্রীতমের মার খুশিতে মন আনন্দে ভরে গেল। কৃতজ্ঞ থাকলো তার সৃষ্টিকর্তার কাছে।